আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই, আমি যদি আপনাকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই যেই বন্ধু আপনাকে কখনো কষ্ট দিবে না, যেই বন্ধু আপনার কারণে আপনি কখনোই মনে কষ্ট পাবেন না, এরকম একজন বন্ধুর সাথে যদি পরিচয় করিয়ে দেই তাহলে কেমন হয়? তার আগে আপনার সঙ্গে একটা নতুন ভালো বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে যে এই যে একটা বইটার নাম হচ্ছে লা তাহজান, হতাশ হবেন না। এই লা তাহজান বইটা মূলটা হচ্ছে আরবি। হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড। এই বইটার লেখক হচ্ছে ডক্টর আইজাল করণী। ডক্টর আইজাল করণী এই বইটা যখন ছাপা হয়, বাজারে ছাড়ার পর প্রায় 10 লক্ষ কপি অল্প সময়ের মধ্যে এটা সেল হয়েছে। 10 লক্ষ কপি সেল হয়েছে মানে 10 লক্ষ লোকের হাতে, 10 লক্ষ পাঠকের হাতে এই বইটা চলে গেছে। তাহলে এটা এমন একটা চমৎকার বই, যে বইটা আপনি পড়লে মনে হবে যে আপনি নতুন কিছু পাচ্ছেন। এই বইটা পড়ে কখনো আপনি ক্লান্ত হবেন না, বিরক্ত হবেন না। বইটা এমন চমৎকার। আর যদি আপনি মনে করেন যে আপনার মনের ভিতরে কেউ কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, অথবা আপনি কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছেন, নিজে নিজে একাকিত্ব বোধ করতেছেন, তাহলে এই বইটা পড়বেন। মনের মধ্যে যত ঝঞ্ঝা, মনের মধ্যে যত মেঘ, সবগুলা বৃষ্টি আকারে পড়ে ঝরে শেষ হয়ে যাবে। আপনি নতুনত্ব ফিল করবেন, মনের মধ্যে নতুনত্ব আবির্ভাব ঘটবে। এইটা হচ্ছে সেই এমন একটা বই। তো আমি প্রথমে যেটা কথা বলছিলাম, যে আপনাকে নতুন এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। সেই নতুন বন্ধু হচ্ছে বই। বই এমন একটা বন্ধু, যেই বন্ধুর সঙ্গে আপনি কথা বলবেন, কিন্তু সেই বন্ধু আপনাকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিবে না। আপনি একা কোথাও আছেন, বইটা পড়বেন। কোথাও সফরে যাচ্ছেন, বই পড়বেন। আপনি এই অবস্থায় যখন থাকবেন, তখন মনে হবে যে আপনি কারোর সঙ্গে মনে হয় কথা বলতেছেন, কিন্তু এমন একজনের সাথে কথা বলতেছেন যেই ব্যক্তি কখনো আপনার মনের ভেতরে কষ্ট দিচ্ছে না। সেই বন্ধুর নাম হচ্ছে বই। এই বইটাই হচ্ছে সেই বই এমনটা নয়। যে কোনো বই, যে কোনো গল্পের বই, যেমন প্রাচীন যুগের কোনো একজন আলেমের বই পড়তেছেন কিন্তু তিনি বেঁচে নাই। তো প্রাচীন সেই আলেমের সঙ্গে আপনি বই পড়তেছেন, মনে হবে যে প্রাচীন সেই আলেমের সঙ্গে আপনি কথা বলতেছেন, অথচ তার নিকট থেকে জ্ঞান আহরণ করতেছেন, তিনি বেঁচে নেই। আপনি এরকম একটা জ্ঞানের আলোয় আলোকিত হবেন, নিজের জীবনে আত্মা পাবে নতুনত্ব। সম্মানিত দিনী মুসলিম ভাই, এজন্য আমরা বন্ধু হিসেবে বইকে বেছে নেব, বইকে সঙ্গী করে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।